রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়ার ভিতরে মানুষগুলো আছে, এই মানুষগুলো আল্লাহর সঙ্গে নাফরমানি করে পাঁচটা তবকায়, পাঁচটা শ্রেণীতে, পাঁচটা বিভক্ত হয়ে তারপরে গুনাহের কাজগুলো করে। তার মধ্যে এক নম্বরে হলো কুফর। এক নম্বরে কি? কুফর। মনে আছে আপনাদের না ভুলে গেছেন? এক নম্বরে কি? কুফর। দুই নম্বরে শিরক, তিন নম্বরে বিদআত, চতুর্থ নম্বরে লাআনাতুল্লাহ, পঞ্চম নম্বরে কবিরা। তা এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে। আমরা কুফর সম্পর্কেও জেনেছি কুফর কাকে বলে, এবং তার কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনাও করেছি। শিরক সম্পর্কেও আলোচনা করা হয়েছে, যথাযথভাবে পর্যাপ্ত আলোচনা করা হয়েছে। তারপরে বেদাত নিয়ে গত সপ্তাহেই তো আলোচনা করলাম, মনে আছে না আপনাদের বেদাতগুলো? হ্যাঁ, এই বেদাতগুলো করবো না ইনশাল্লাহ। কুফর করব, শিরক করব, একজন করে সবাই তাকায় তাকায় দেখে। আপনারা বলেন না কেন? কুফর করবেন, শিরক করবেন, বেদাত করবেন। চতুর্থ নম্বরে যে পর্যায়ক্রমে আপনার ধারাবাহিকতার সঙ্গে যে আলোচনাটা আসছে সেটা হলো লাআনাতুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে লাআনত। আল্লাহ পাকের পক্ষ থেকে লাআনত। হুজুর এটা আবার কোন হালুয়া? লাআনত, এই লাআনাতুল্লাহ এটা আবার কি? লাআনাতুল্লাহর ব্যাপারে বলা হয়েছে দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু কর্ম রয়েছে, এই কাজ আর কর্মগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে সম্পন্ন হয় তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার গুনার পরিবর্তে তার উপরে সরাসরি লানত আসে। তার উপরে কি আসে? সরাসরি লানত আসে। এখন যদি আল্লাহর উপরে, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে সরাসরি লানত আছে, তার কি বাঁচার কোনো কায়দা আছে? আওয়াজ দিয়ে বলেন, বাঁচার কোনো কায়দা আছে? ব্যবসার মধ্যে বরকত দেওয়ার কোনো রাস্তা আছে? পরিবারের মধ্যে শান্তির ফয়সালা করার কোনো রাস্তা আছে? যেই দিকে যায় সেই দিকে হাহাকার। এই হাহাকার বাদ দিয়ে শান্তি ফয়সালা করবে এমন কেউ আছে? আওয়াজ দিয়ে বলেন, না আছে? নাই, কিচ্ছু নাই। তাই লাআনাতুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে লাআনত। আল্লাহ পাকের পক্ষ থেকে কি? লাআনত। এখন তার মধ্যে আমরা কয়েকটা কাজ সম্পর্কে জানবো, যে কাজগুলোর মাধ্যমে আমরা প্রতিনিয়ত আল্লাহ পাকের পক্ষ থেকে লাআনত প্রাপ্ত হই। আল্লাহ পাকের পক্ষ থেকে কি হই? লাআনত প্রাপ্ত হই। আল্লাহ পাকের ক্রোধের পাত্র হই, আল্লাহ পাকের রাগের পাত্র হই, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি অভিশপ্ত হই, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আল্লাহ পাকের রহমত থেকে আমি নৈরাশ হই, আল্লাহ পাকের রহমতের খাজানা থেকে আমি বঞ্চিত হই। সব কিছু সর্বোপরি আমি শয়তানের একজন খাস একানিষ্ঠ দুষ্ট হয়ে যাই। খাস একানিষ্ঠ কি হয়ে যায়? দুষ্ট হয়ে যায়। কয় হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তারপরেও শয়তানের সঙ্গে দুস্তি কিভাবে হইল? শয়তানের কথা আপনারা জানেন? জানেন আপনারা শয়তানকে সাজদা কম দিছে? আওয়াজ দিয়ে বলেন না, সাজদা কম দিছে? ইবাদত বন্দেগী কম করছে? শয়তান জীবনে কত সাজদা করছে এটা ফেরেশতারা লিপিবদ্ধ করতেও হিমশিম খায়া যায়। সুবহানাল্লাহ। কত পরিমাণে সাজদা দিছে, কার জন্য? আরে কার জন্য বলেন না? আল্লাহর জন্য। সব সেজদা আল্লাহর জন্য দিছে। আল্লাহ যখন তার পক্ষ থেকে একটা সেজদা চাইলো, একটা সেজদা সে দেয় নাই। তার সব সেজদা জ্বলে, তার সমস্ত সেজদাগুলো অহেতুক। কারণ যেই মালিককে আমি সেজদা করছি, প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার তাসবিহ তাহলিল করছি, হাজারো হাজার প্রকারের তাসবিহ তাহলিল করে যেই মালিকের মন জয় করছি, এই মালিক যখন আমার কাছ থেকে একটা সেজদা চাইলো, আর এই একটা সেজদা যখন না দিলাম, তখন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে, ওই মালিকের পক্ষ থেকে কি হয়ে গেলাম? লানত প্রাপ্ত, অভিশপ্ত। কি হয়ে গেলাম? কয় না মালউন, মালাউন, কয়নি? মালাউন করে গালি দেয় না মানুষ? মালাউন। এই মালাউনটার মূল শব্দ হলো মালউন। মালাউনের শব্দের মূল শব্দ কি? মালউন। এই যে মালউন, এটা হলো অভিশপ্ত। মালউন মানে কি? অভিশপ্ত। এই অভিশপ্ত আল্লাহ পাকের পক্ষ থেকে বিতাড়িত। কিসের কারণে হয়েছে? সেজদার অভাবে, তাসবিহ তাহলিলের অভাবে, আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হওয়ার কারণে। হুকুমের অবাধ্য হয়েছে কয়টা? একটা। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সেজদা দিছে, একটা সেজদা মাত্র করে নেয়, একটা সেজদা মাত্র করে নেয়।
একটা সাজদা অস্বীকৃতি জানানোর কারণে সে হয়ে গেছে কি অভিশপ্ত, লানতপ্রাপ্ত। আল্লাহ পাকের পক্ষ থেকে লানতপ্রাপ্ত হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। ঠিক তদরূপ ভাবে দুনিয়ার মধ্যে এমন কিছু কর্ম রয়েছে, এমন কিছু ফেল রয়েছে, যে ফেলগুলো যদি আপনার আমার মাধ্যমে সম্পন্ন হয়, তাহলে আমি আপনি শয়তানের ন্যায় আল্লাহ পাকের পক্ষ থেকে হব অভিশপ্ত। আমি আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে, শয়তান যেমনি ভাবে একটি সেজদা পরিত্যাগ করার কারণে অভিশপ্ত হয়েছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে বিতাড়িত হয়েছিল, ক্রোধের পাত্র হয়েছিল, আমিও আপনিও ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে হব অভিশপ্ত। আমি হব ক্রোধের পাত্র, আমি হব আল্লাহ পাকের পক্ষ থেকে রাগান্বিত পাত্র, বিতাড়িত। কিসের কারণে? কিছু কর্মের কারণে, কিছু ফেলের কারণে, কিছু কাজের কারণে, যে কাজগুলো আমি আপনি অনেকে জানি, আবার অনেকে জানি না। আমি আপনি অনেকে জানি, আবার অনেকে জানি না। কাজগুলোর মধ্যে প্রথমত এক নম্বরের কাজ যেটা, সেটা হলো যখন নাকি কোনো ব্যক্তি কাউকে একটি জিনিস দান করে, কাউকে একটি জিনিস দান করে। বিষয়গুলো ছোট, কিন্তু এটার প্রায়শ্চিত্ত অনেক বড়। যখন কাউকে কোনো জিনিস দান করা হয়, দান করার পরে যখন নাকি ওই দানের ব্যাপারে পর্যায়ক্রমে সুযোগে সুবিধা মতো ওই ব্যক্তিকে মানুষের সামনে অপমান অপদস্থ করে, এক নম্বরে হলো ওই ব্যক্তি যখন নাকি আমরা যেটা সরাসরি বলি, এটা হলো যে কাউকে কোনো জিনিস দিয়া করে খোটা দেওয়া। আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি, দেওয়ার পরে এটা দিয়ে কি করছি? খোটা দিচ্ছি। এটা কি ইস্যু বানায় তাকে ছোট করছি, মানুষের সামনে তাকে হেতস্থ করছি, মানুষের সামনে তাকে লাঞ্ছিত করেছি, অপমান করেছি, অপদস্থ করেছি। আল্লাহ বলেন, তোর উপরে আমি আল্লাহর লানত, তোর উপরে আমি আল্লাহর অভিশাপ। কারণ তুই যা দান করেছিস এটা তোর নয়, এটা আমি আল্লাহ। এটা নিয়ে তাকাব্বুরি আর বাহাদুরি, অহংকার করার কোনো অধিকার আমি আল্লাহ তোকে দেই নাই। তুই অহংকার করলি তো শয়তানের সঙ্গে দুস্তু কইরা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে লানতের প্রাপ্ত হয়ে গেলি, লানত প্রাপ্ত হইলি, লানতের পাত্র হয়ে গেলি। এক নম্বরে কি গেল আপনার? দান করার পরে, কাউকে কোনো জিনিস দেওয়ার পরে সেটা দিতে হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য? দান করব কার জন্য? একজনকে 1 লক্ষ টাকা দিলাম, 1 লক্ষ টাকা দিলাম। এই টাকাটা যে দিচ্ছি তাকে, সেটা পর্যায়ে হাসানা দেই অথবা তাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য দেই। যদি পর্যায়ে হাসানা দেই তাতেও আলহামদুলিল্লাহ, যদি সহযোগিতার হাত বাড়ানোর জন্য দেই তাতেও আলহামদুলিল্লাহ। কিন্তু দেওয়ার পরে যদি আমি আবার মানুষের সামনে এটা নিয়ে সমালোচনা করি, ওই ব্যক্তিকে সামনে রেখা খোটা দেই, ওই ব্যক্তির সঙ্গে কোনো এক সময় বাক বিতন্ড হইল, ঝগড়াঝাটি হইল, তখন মানুষের সামনেই তাকে আমি খোটা দিলাম, সে কি হয়ে গেল? লাঞ্ছিত হয়ে গেল, তাকে আমি ছোট করে ফেললাম। আল্লাহ বলেন, তাকে তুই ছোট করিস নাই, তুই নিজেই ছোট হয়ে গেছিস। তুই নিজেই কি করছিস? ছোট হয়ে গেছিস। এমন ছোট হয়েছস যে আমি যে শয়তানকে অভিশাপ দিয়েছিলাম, লানত দিয়েছিলাম, তাকে আমি বিতাড়িত করেছিলাম, তার অভিশাপ, তার বিতাড়িত আর তার লানত, এই 3টা জিনিসের মধ্যে কোনো একটার কোনো অংশেই তুই কম না। তুই তাদের 3টার মধ্যেই অন্তর্ভুক্ত, পরিপূর্ণ 3টা জিনিসই তোর মধ্যে পতিত হবে। 3টা জিনিসই কি হবে? পতিত হবে। জিনিসগুলো কিন্তু ছোট ছোট আমরা প্রতিনিয়ত করে থাকি, অনেকে করি তো করি, এটাকে গুনার কাজই মনে করি না। ঠিক না ব্যাঠিক? আওয়াজ দেয়া কর না, ঠিক না ব্যাঠিক? নিজেকে অনেক বড় ভাবি আর মনে করি আমি তো অনেক বড় ধনী, আমি তো অনেক বড় পয়সাওয়ালা, আমি অনেক বড় কারখানাওয়ালা, আমি অনেক বড় টাকাওয়ালা, আমি অনেক বড় ক্ষমতাওয়ালা। অমুককে ছোট করলে, অমুককে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার আর কি হবে? নালায়েক, তুই তো বুঝতে পারতেছিস না, একদিকে তুচ্ছ তাচ্ছিল্য করছিস, আর একদিকে আল্লাহ পাকের কাছে ক্রোধ আর লানত অভিশাপের পাত্র হয়ে যাচ্ছিস। ঠিক না ব্যাঠিক? আওয়াজ দিয়ে সবাই কয় না, ঠিক না ব্যাঠিক? আমরা কাউকে দান করে কাউকে কোনো জিনিস দিয়ে খোটা দিব? আওয়াজ দিয়ে বলতে হবে, খোটা দিব?
আজকের এই দিনের কথা মন থাকবে? নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, সর্বোপরি একটা সাজদা না দেওয়ার কারণে শয়তান যেমন অভিশপ্ত হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে বিতাড়িত করা হলো, ঠিক তেমনি ভাবে নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, সর্বোপরি সব ইবাদত করলা, কিন্তু একটা বেয়াদবি করার কারণে, বেয়াদবিটার নাম কি? তুমি দান করলা, মানুষকে ফুটা দিলা, মানুষকে অপমান করলা, অপদস্থ করলা। আল্লাহ বলেন যে তুই শয়তানের থেকে কোনো অংশ কম নাই। এগুলো আপনার আমার মাধ্যমে যাতে না হয় আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। 2 নম্বরে বলা হচ্ছে আল্লাহ পাকের লানত প্রতিনিয়ত ওই ব্যক্তির উপরে বর্ষিত হয়। গুনাহ লেখা হয় না, কিন্তু গুনার পরিবর্তে প্রতিনিয়ত তার উপরে আল্লাহ পাকের ক্রোধ বর্ষিত হয়, আল্লাহ পাকের রাগ তার উপরে বর্ষিত হতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আপনার আমার এই পৃথিবীর মধ্যে মানুষের বিভক্তির দিক থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 2 ধরনের করে বিভক্ত করেছেন। একটা হলো নারী, আর একটা হলো পুরুষ। নারীর জন্য এক নিয়ম, পুরুষের জন্য আরেক নিয়ম। নারী সর্বদাই শরীর ঢেকে রাখবে, আর পুরুষ তার সতরের অংশগুলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলা সতর সারা শরীর। পুরুষকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জমিনের মধ্যে কঠোর কাজ করার জন্য সৃষ্টি করেছেন। তাদের হাত পা শরীরের গঠনগুলোকে শক্ত করে দিয়েছেন, শক্তিশালী করেছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। আর মহিলাদেরকে পুরুষের অর্ধেক করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? নারী যতই আকলবান হোক না কেন, নারী যতই জ্ঞানী হোক না কেন, যতই শিক্ষিত হোক না কেন, যা কিছুই হোক না কেন, তারপরেও তার জ্ঞান পুরুষের অর্ধেক। সুবহানাল্লাহ কইবেন না? আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। তারপরেও কি পুরুষের অর্ধেক। যত বড় শিক্ষিতাই হোক না কেন, যত বড় দানিশমান্দি হোক না কেন, তারপরেও পুরুষের অর্ধেক। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা মনে মনে চিন্তা করি, হুজুর আমরা আমাদের জায়গায় থাকতে রাজি না। বনি ইসরাইলের এক শ্রেণীর লোক মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা তুমি তোমার আল্লাহরে বলো যে আমরা প্রতিদিন মান্না ওয়া সালওয়া, সেই মান্না ওয়া সালওয়া আমরা খাইতে রাজি না। মান্না ওয়া সালওয়া খাইতে রাজি না। তাহলে তোমরা কি করতে চাও? আমরা মান্না ওয়া সালওয়ার পরিবর্তে তোমার আল্লাহকে বলো আমাদেরকে এমন কিছু জিনিস দিতে যেগুলোকে আমরা জমিনে বপন করব, নিজেরা কর্ম করব, নিজেরা করে, নিজেরা চাষাবাদ করে এর থেকে ফসল ফলায় তারপরে খাবো। আল্লাহ পাকের পক্ষ থেকে এই মান্না ওয়া সালওয়ার ব্যাপারে বলা হয়েছে যে আপনার শীতের দিনে দেখবেন আপনার কুয়াশা পড়ে, পড়ে কি পড়ে না? শীতের দিনে কুয়াশা পড়ে। এই কুয়াশার ন্যায় পাতার মধ্যে আবরণ জমত, আর সেটা আপনার কোনো কোনো রাওয়ায়াতে আছে 1 আঙ্গুল অথবা 2 আঙ্গুল পুর হয়ে এই মান্না ওয়া সালওয়াটা গাছের পাতার মধ্যে জমত, কোনো পাত্রের মধ্যে জমত, আর গোশত ভুনা আসতো। সুবহানাল্লাহ বলেন। গোশত ভুনা আসতো, কাপড় চোপড় এগুলো জান্নাত থেকে আসতো। আল্লাহু আকবার বলেন। বনি ইসরাইল তো মনে মনে চিন্তা করছে যে এত আরামে এসে থাকা এটা আসলে মনে ভালো লাগে না। তো তারা আল্লাহর কাছে ইশকাল করলো, মুসা আলাইহিস সালামের কাছে, বলতেছে তোমার মালিকরে কও, তোমার আল্লাহরে কও। কারে? তোমার আল্লাহরে, আমাদের আল্লাহ না, তোমাদের আল্লাহ। তোমার আল্লাহরে বলো যে আমরা এই মান্না ওয়া সালওয়ার উপরে আর বেশি দিন সীমাবদ্ধ থাকতে রাজি না, আমাদেরকে বলো অন্য কোনো একটা ব্যবস্থা করে দিতে। 1 দিন 2 দিন 3 দিন মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত অতিক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ মান্না ওয়া সালওয়া বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। মান্না ওয়া সালওয়ার জন্য দোয়া করলেন, আল্লাহ বন্ধ করে দিলেন। পাঠাইলেন কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পাঠাইলেন প্রথমত কাকরি, শশা, মুসুরের ডাল, তারপরে আপনার মাসকালাই, তারপরে এই যে চানা বুট আছে না, বুট, এই বুট এগুলো পাঠাইলেন।
আরো অনেকগুলো জিনিস, মানে এই পৃথিবীর মধ্যে শস্যদানার যে বীজগুলো আছে সবগুলো আল্লাহ জান্নাত থেকে পাঠায়। তো পাঠানোর পরে তাদেরকে আপনার দুইটা বলদ দেওয়া হইলো। কি দেওয়া হইলো? বলদ দেওয়া হইলো। এই যে লাঙ্গল চাষ করি, এই লাঙ্গল চাষ কিন্তু বাপদাদার শিক্ষা না, এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে শিক্ষা। বলদ দিয়ে যে লাঙ্গল চাষ করবে এটাও কিন্তু শিক্ষা দিছে কে? আওয়াজ দিয়া বলেন না, শিক্ষা দিছে কে? আল্লাহ শিক্ষা দিছে। বলদ যখন দুইটা পাঠাইছে, বলদ দেখে সবাই দৌড়স কি লিখে। তো এই প্রাণী তো আদেও কখনো দেখি নাই, এরা কি আমাদেরকে মারবে না কি করবে? মারবে না, এদেরকে তোমরা পরিচালনা করবা। কিভাবে? এই যে আরেকটা জিনিস আসতেছে, আসমান থেকে যখন নাকি লাঙ্গল আর জোয়াল করলো, আরেকজন ফেরেশতা এসে দুই বলদের কাঁধের মধ্যে লাঙ্গল জল দিয়া জমিন চাষাবাদ শুরু করে দিল। এখন চাষাবাদ করার পরে এক লাইন চাষাবাদ করলো, বীজ বপন করলো, কিছুক্ষণ পরে এর থেকে উদ্ভিদ জন্মাইলো, গাছ থেকে ফল, ফল থেকে ফুল, ফুল, এভাবে আস্তে আস্তে এগুলো শিক্ষা দিল। এই কর্মের ফলে এখন মানুষকে দেখা গেছে যে আপনার কিছুদিন পরে মুসার কাছে, মুসা আমাদের কর্ম আর ভালো লাগে না, তোমার মালিকরে কও আমাদের মান্নাওয়াজ চালু আবার জারি করে দিতে, এই কর্ম আর করতে পারবো না, এই কর্ম আর করতে পারবো না। আল্লাহকে যেটা আল্লাহর পক্ষ থেকে একবার উঠায় নিছে এটা আর দ্বিতীয় আবার তোমাদেরকে দেওয়া হবে না, যেটা দিচ্ছে এটা নিয়ে সন্তুষ্ট থাকা, না হয়তো কিন্তু না খায়া মরতে হবে। বলদ দুইটা আর লাগল জল এটাও নিয়ে যাবে, বুঝতে পারছো? সুতরাং এটার উপরে কি থাকো? সীমাবদ্ধ থাকো। বলতেছিলাম ভাই দুস্থ বুজুর্গ, যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে সৃষ্টি করেছেন, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন নারীদের সতর দিল কোন পর্যন্ত? পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত। আর পুরুষের সতর কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। আবার হাঁটু, এই নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা কিন্তু বাদির সতর। কিন্তু বাদির প্রচলন তো আমাদের দেশে নাই, ঠিক না বেঠি? বাদির প্রচলন নাই, আমাদের দেশে আছে স্বাধীনের প্রচলন। আমরা কারো তত্ত্বাবধানে থাকি না, আমরা প্রত্যেকেই স্বাধীন। আমরা প্রত্যেকেই কি স্বাধীন? স্বাধীন একবার না কয়েকবার করা হয়েছে, ঠিক না বেঠি? এই তো কিছুদিন আগেও আপনার 5 তারিখে স্বাধীন করলাম, মনে আসেনি আপনার? তারা ভুলে গেছেন গা? এর চাইতে আরো স্বাধীন আসেনি আপনার? এখন স্বাধীন হইতে হইতে এমন স্বাধীন হয়েছি, এমন স্বাধীন হয়েছি, দুনিয়ার মানুষ থেকে শুধু স্বাধীন না, এখন আল্লাহর হুকুম থেকেও স্বাধীন হয়ে গেছি। আল্লাহর হুকুম থেকেও কি হয়ে গেছি গা? স্বাধীন হয়ে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে তোমার শরীরের ওই বর্ধিত কাপড়ের অংশ যেটা দিয়ে তোমার অঙ্গটুকু ঢেকে থাকে সেটা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেটা জাহান্নামে যাইবে, সেটা দুজকে যাইবে। কয় হুজুর সেটা তো বুঝলাম না। শরীরের মধ্যে নিচের দিকে পায়ের কিছু অংশে বাসমান হাড্ডু, যেটাকে টাকনু বলা হয়, যেটাকে কি বলা হয়? টাকনু বলা হয়। এই টাকনু শব্দের অর্থ হলো চর। এই টাকনু শব্দের অর্থ কি? চর। যেটা টাকনু ভাসমান, মানে চরটা খুব ভালোভাবে বুঝবেন। পদ্মা নদীর মধ্যে মাঝে মাঝে চর পড়ে কি পড়ে না? আওয়াজ দিয়ে বলেন, পড়ে কি পড়ে না? সমুদ্র চতুর্দিকে পানি, মাঝখানে একটু জায়গা ভাইসা গেছে, এটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? উপরেও গুস্ত আছে, নিচেও গুস্ত আছে, উপরেও হাড্ডি আছে, নিচেও হাড্ডি আছে, কিন্তু মাঝখানে একটু ভাইসা গেছে, এটার নাম কি? আরবিতে বলা হয় এটা টাকনু। এটার নাম কি? টাকনু। বলতেছে যে এই টাকনুটা হলো তোমার আমার কাপড়, বর্ধিত কাপড় বান্দা, কাপড়ের সীমারেখা আর আল্লাহর সীমারেখার শেষ, মানে শেষ পর্যন্তের একটি স্থান, শেষের একটি স্থান। তোমার নাভি থেকে যে কাপড়টুকু পরবা হাঁটু নিচ পর্যন্ত, এই নিচের যে পরিসমাপ্তি ঘটবে, ইন্তিহা, যেটা শেষ, এই শেষটা কোথায় গিয়ে হবে বলে দিচ্ছে যে হাঁটুর নিচের কাপড়ের অংশটা শেষ হবে টাকনুর উপরে। সুবহানাল্লাহ। তোমার আমার টাকনুর উপরে হবে, এই হাঁটুর নিচের কাপড়ের অংশটা শেষের স্থান। এখন অনেক লোক এমন আছে তারা এই হাদিস জানেই না, তারা এই হাদিস জানেই না। আর মা বোনরা যারা আছে তাদের এই টাকনুগুলোকে ঢেকে রাখতে হবে, তাদের এই টাকনুগুলোকে কি করতে হবে? ঢেকে রাখতে হবে। একজন মুশরিক, যার ঈমান নাই, যে আল্লাহকে এক বলে জানে না, এক বলে মানে না, যার ধর্মগুলো অন্য, কিন্তু সে বৈজ্ঞানিক। সে কি? বৈজ্ঞানিক।
দেখা গেল সে প্যান্ট পরেছে, এই প্যান্ট হলো টাকনুর উপরে। প্যান্ট কোথায়? টাকনুর উপরে। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো অন্য ধর্মের মানুষ, কিন্তু মুসলমান ধর্মের নিয়ম কানুন আপনি পালন করতেছেন, এটা কেমন কথা? কোথায় আমি মুসলমান ধর্মের নিয়ম কানুন পালন করলাম? মুসলমান ধর্মের ভিতরে তো কেবলমাত্র মুসলমানদের জন্যই আপনার কাপড় টাকনুর উপরে পরিধান করতে হবে, অন্য ধর্মের জন্য তো বলা হয় নাই। আমরা ধর্ম টর্ম বুঝি না, সর্বোপরি এতটুকু বুঝি যে পায়ের গোড়ালির মধ্যে এই টাকনুর পিছনে যে রথটা রয়েছে, এই রথটা হলো খুব মোলাম। সুবহানাল্লাহ বলেন। এই রথটা কি? খুব মোলাম। এর মধ্যে রোদের তাপ লাগতে হবে, এর মধ্যে আলো লাগতে হবে, বাতাস লাগতে হবে। এটা যদি না রাখে আর প্রতিনিয়ত যদি এটা কাপড় দিয়ে ঢাইকা রাখা যায়, এরকম রাখলে পরে কয়েক বছরের মধ্যে সে প্যারালাইসিস এই পা হয়ে যাবে। এটা নিয়ে একেবারেই এটা এমন একটি সত্য যে তোমার আমার শরীরের মধ্যে হাত আছে, এটা যেমন সত্য, এটা যেমন তুমি বিশ্বাস করো, তোমার আমার কয়েক বছর এই যে টাকনুর নিচে টাকনুর ঢাইকা কাপড় পরিধান করলে তোমার আমার এই পাওটা প্যারালাইসিস হবে, এটা তেমন সত্য। কথাটা কার? বৈজ্ঞানিকের, যারা আবিষ্কার করে, যারা রিসার্চ করে একটা জিনিসকে আবিষ্কার করে, তাদের আলোচনা হলো এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি আমি মুসলমানের জন্য ঘোষণা হলো যে তুমি পুরুষ যদি হয়ে থাকো তাহলে তোমার কাপড় পরবা টাকনুর নিচে। কোথায়? টাকনুর নিচে নিচে। আর যদি মহিলা হয়ে থাকো তাহলে পরবা টাকনুর উপরে। আরে আমরা তো আল্লাহ যেভাবে বলছে এটার বিপরীত করতেছি, আমি একটু উল্টাই বলছি। আপনার না হয়তো আপনি বর্তমান সমাজের মধ্যে দেখবেন পুরুষগুলোর প্যান্ট আর পায়জামা আর যদি লুঙ্গি পরে তাহলে তো কোনো কথাই নাই। রাস্তার ময়লা আর ঝাড়ু দিতে হয় না, লুঙ্গি দিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে যায় পুরুষ। আর মেয়েগুলো তারা খুব কাপড়ের যত্ন করে, যত্ন করার ক্ষেত্রে তাদের পায়জামাগুলো এই টাকনুর থেকে আরো 4 থেকে আধা উপরে রাখে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে একটা, করতেছি আরেকটা। আল্লাহ বলছে একটা, করতেছি আরেকটা। আমরা এখানে যারা আছি এই কথাগুলো শুনতেছি, আমরা প্রতিনিয়ত এই কথাগুলো আমল করবো তো ইনশাল্লাহ? আওয়াজ দিয়ে বলে করবো তো ইনশাল্লাহ? আমরা আল্লাহর লানত থেকে বাঁচবো তো ইনশাল্লাহ? আমরা বাঁচবো, আমাদের পার্শ্ববর্তী যে ভাইরা রয়েছে তাদেরকে বাঁচাবো ইনশাল্লাহ। মেয়েদের যদি আমি দেখি, আপনার আমার মেয়ে, আপনার আমার মেয়ে, তাকে যদি দেখি যে সে টাকনুর উপরে কাপড় পরিধান করেছে, তাহলে টাকনুর নিচে বেতাঘাত করতে দ্বিধাবোধ করবেন না। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? বেতাঘাত করবেন, 1 দিন 2 দিন বলবেন, তারপরেও যদি হয় তাহলে আপনি বেতাঘাত করবেন। আর তার পরিধানের সমস্ত কাপড়গুলো যদি এমন হয় তাহলে আপনি আল্লাহর রাস্তায় এই কাপড়গুলোকে ছোট মেয়েদেরকে সৎকার করে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? আপনার স্ত্রী যদি হয়, হুজুর আর যাই করে স্ত্রীর কথা কইেন না, কারণ আমি তো তারে ভয় পাই। কারণ আমি আমার ঘরে মেম্বার হলেও আমার স্ত্রী চেয়ারম্যানের কথা মানতে হবে না। শরীয়ত আপনাকে এটা বলে নাই, বলেছে আপনি আপনার ঘরের প্রেসিডেন্ট আর আপনার স্ত্রী হলো সাধারণ একজন কর্মী। আপনি আপনার ঘরের নেতা, আর আপনার ঘরের যারা রয়েছে আপনার অধীনস্থে তারা হলো আপনার কাছে সম্মানজনক পাত্র, আপনার কাছে তারা হলো আল্লাহ পাকের আমানত। তাদেরকে আপনি আল্লাহ পাকের হুকুম অনুপাতে পরিচালনা করবেন। কিন্তু আপনি আগে থাকতেই মনে করতেছেন যে না, আমি তো আমার ঘরের একজন সাধারণ কর্মী আর আমার ঘরের স্ত্রীগুলো আমার ঘরের প্রেসিডেন্ট। আছে না নাই? আওয়াজ দিয়ে এখন না আছে না নাই? এক জায়গার ভিতরে আপনার কালেকশন করতে গেছিলাম, অনেক দিন আগের কথা। তো কালেকশন করতে গেছি, পরে আপনার আগে তো চামড়ার কালেকশন, এখনো হয় অনেক মাদ্রাসায়। ঈদের দিন যে কুরবানির ঈদ, আমি যখন চৌধুরী পাড়ায় পড়ি তখন আমাদের ঈদের দিনটা অত্যন্ত আনন্দে কাটতো। আল্লাহু আকবার বলেন। আপনি নতুন কাপড় চোপড় পরে সাজগুজ করে এদিক সেদিক ঘোরাফেরা করবেন, কিন্তু না, আমাদের আনন্দটা হইতো যে শরীরের মধ্যে রক্ত কে কতটুকু মাখাইতে পারে, চামড়া কে কয়টা কাঁধে নিতে পারে। হ্যাঁ, বনশ্রী বলক থেকে নিয়া এই রামপুরার ভিতর দিয়া মাটির মসজিদ হইয়া আপনার ফরিদউদ্দিন মাসুদ সাহেবের মাদ্রাসার ভিতর দিয়া এই রামপুরা রোড পাড়িয়ে তারপরে চৌধুরীপাড়া মাদ্রাসায় আমার 2 কান্দে 2টা চামড়া নিয়ে আসছি পরে হুজুর আমার মুখের মধ্যে একটা গুস্তের টুকরা তুলে দিচ্ছে। সুবহানাল্লাহ কন্যা। নিজের ভিতরে মনে হয় মুখটা ভরে গেছে। কোন উস্তাদে দিচ্ছে, যে উস্তাদে নাকি মিজান করাইতো, যারে দেখতে বাঘের মতো ভয় পাইতাম। বুঝতে পারছেন? তো হুজুরে যখন গুস্তের টুকরাটা মুখে তুলে দিল, বুকটা ভরে গিয়া শরীরে আরো শক্তি বাইরে গেছে।
তো ঈদের দিনটা কাটতো এইভাবে। তো এইভাবে যখন কাটতো, তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবার থেকে প্রতিনিয়ত এটার জন্য আমি আশা করতাম যে আল্লাহ তুমি এর বদলতে আমার আলেম বানায় দাও, আমাকে কি করো, আলেম বানায় দাও। সবসময় তাদের কাছে ছোট হয়ে থাকতাম, নিজেকে ছোটই বানায়া দিতাম, নিজেকে মাটির পাত্র বানায়া দিতাম, যে হুজুর আপনি মাটির পাত্রটাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেন। আর উস্তাদ সে উস্তাদই মনে করতো, উস্তাদ কখনো সময় ছাত্র হইতো না, উস্তাদ কোনো সময় মনে করতো না যে আমি তো ছাত্রকে শাসন করার যোগ্য না, আমি তো ছাত্রকে শাসন করার উপযুক্ত না, ছাত্র কত মোটা কাটা হাট্টা কাট্টা আমার চাইতে লম্বা চড়া, এটাকে কিভাবে শাসন করব। হ্যাঁ, এখন আপনি যদি এভাবে মনে মনে চিন্তা করেন, আরে ঘরের স্ত্রী তো অনেক মোটা তাজা অনেক শক্তিশালী, আমি জীর্ণ শীর্ণ স্বামী মানুষ, হ্যাঁ আমি যদি মারামারি করতে যাই তারপরে তো পারবো না, মারামারি করতে গেলেও পারবো না, সুতরাং বাধ্য হয়ে তার কথাই শুনতে হবে। আল্লাহ তাআলা রাসূল বলে যে ঘরের মধ্যে স্ত্রী আপনার একটুখানি মোটা ছোটা, ওই কালেকশনের কথা বলতেছে আপনার, যে ঘরের স্ত্রী একটু মোটা ছোটা, যখন নাকি তার বাড়িতে গেলাম চামড়ার জন্য, কোথায় গেলাম, চামড়ার জন্য গেলাম, যাওয়ার পরে স্বামী বলতেছে, স্বামী আগে ওই গরুটা আমি জবাই করছি, তো আমাদের আপনার হুজুর একটা কৌশল শিখাই দিয়েছিল যে তুমি আগে কি করবা, তোমার কালেকশনের জন্য তুমি তোমার গরুটাকে জবাই করবা, তোমাকে তারা 500 টাকা হাদিয়া দিবে, তুমি হাদিয়াটা নিবা না, তোমার হাদিয়াটা নিবা না। কিছুক্ষণ পরে ঘুরে এসে বলবা যে ভাই আমরা মাদ্রাসার জন্য চামড়াটা চাচ্ছিলাম, চামড়াটা দিয়ে দেয়। তো একবার যে আপনার যখন নাকি তার কাছে চামড়ার আবদারটা করা হয়, তখন সে মনে মনে চিন্তা করে হুজুরকে হাদিয়া দিলাম, হাদিয়াও নিল না, যাক হ্যাঁ হুজুরকে চামড়াটা দিয়ে দিই, হুজুর যাক চামড়াটা নেবেন ঠিক আছে, কিন্তু চামড়ার বদলেতে আমার তো আরো কিছু আত্মীয় স্বজন আছে, কিছু টাকা আমাকে দিতে হবে, তো 200-300 টাকা দিয়ে চামড়া দিয়ে দিতে। এখন এক ব্যক্তি আপনার জীর্ণ শীর্ণ ইঞ্জিনিয়ার মানুষ, একটু হ্যাংলা পাতলা যদিও, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার, এখন ওই ইঞ্জিনিয়ার সাহেব তার 68,000 টাকা দামের গাভীর গরুর যে চামড়াটা, এটা মাদ্রাসায় দিয়ে দিয়েছে। তো তার জন্য আপনার রসিদ কাইটা তার হাতে হস্তান্তর করে দিছি। এখন এই রসিদটা যখন স্বামীর হাতে দেখছে, স্ত্রী ভিতর থেকে আসছে, আইসা তোমার হাতে কাগজ কিসের, কয়টা মাদ্রাসার রসিদ, কয় কিসের রসিদ, কয় চামড়ার রসিদ। এমন ধমক দিছে, চামড়া থইমু না রাখবো নিজেই চিন্তা করে পাইতেছি না। স্বামী বেচারা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি এখানে বিরাজ হলো যে আমরা তাকে চামড়াটা দিয়ে আমাদের 300 টাকা ফেরত নিলাম। প্রথমত 500 টাকা হাতিয়ে দিছিল, পরবর্তীতে 200 টাকা দিছে, 200 টাকা নিয়ে আসছে। স্বামী বেচারা একেবারে কিচ্ছু বললো না, বুঝতে পারছেন? এখানে তার কথা উঠছে, সে যেভাবে বলছে এভাবে। আল্লাহ রাসূল বলেন যে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের অভিশাপ, যে ঘরের মধ্যে স্ত্রী হয় পরিচালক, স্ত্রী সমাজ পরিচালনা করার জন্য আসে, সংসার পরিচালনা করার জন্য আসে। যেই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের শাসক হয় একজন মহিলা, সেই রাষ্ট্রের মধ্যে কখনো আল্লাহ প্রদত্ত নিয়ামত অতিবর্ধিত হবে, বেড়ে যাবে, আল্লাহ পাকের রহমত প্রতিনিয়ত হবে, মানুষের ঘরে ঘরে সুখ থাকবে। এটা আদৌ কল্পনা করা সম্ভব না, ঠিক না বেঠে? শাসক হতে হবে ন্যায়পরায়ণ, আর হতে হবে পুরুষ। বলতেছিলাম যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে সৃষ্টি করছে, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। নারীর জন্য আপনার কাপড় নির্ধারণ করেছে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত, আর পুরুষের জন্য নাভি থেকে নিয়ে টাকনুর উপর পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত। এখন আমরা এটাকে পরিবর্তন করে নারীরা টাকনুর উপরে পড়ে আর পুরুষে টাকনুর নিচে পড়ে, আছে না নাই? এর মাঝখানে আরো কিছু রদবদল হয়েছে, আপনারা দেখছেন নাকি? আরো কিছু রদবদল হয়েছে। হ্যাঁ, মেয়েদের আপনার যে কামিজ নামক যে জামাটা আছে, এই কামিজ নামক জামাটা পুরুষরা পরে, ছেলেদের পাঞ্জাবিগুলো মেয়েরা পরে, দেখছেন আপনারা? আবার এখন মনে মনে চিন্তা করে, মেয়েরা চিন্তা করতেছে উন্নাটা আর রাখবো কি জন্য, উন্নাটাও ছেলেদেরকে দিয়ে দিই, উন্নাটাও ছেলেদেরকে দিয়ে দিল, আর ছেলেটা অনায়াসে গ্রহণ করে। মেয়েরা কাপড় থেকে হ্যাঁ জামা পরছে ঠিক আছে, উন্না এখন আর বুকে দেয় না, দেয় গলার মধ্যে, আর ছেলেরা এটাকে যত্ন করে আপনার গলার মধ্যে দিয়ে সামনের দিকে ঝুলাই দেয়। কতটুকু রদবদল হয়েছে চিন্তা করেন অবস্থা, কতটুকু রদবদল হয়েছে। এটাও শয়তানের একটা চক্রান্ত, এটাও কি শয়তানের একটা চক্রান্ত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ যেই আদমের কারণে তুমি আমাকে অভিশপ্ত করেছো, লানত দিয়েছো, আমাকে তুমি এই
আরামের জায়গা থেকে বিতাড়িত করেছ, আমি এই মানুষগুলোকে এমনভাবে ওয়াসওয়াসা দিব যে তারা নিজেরা কল্পনাও করতে পারবে না। পুরুষগুলোকে নারী বানায় দিব আর নারীগুলোকে পুরুষ বানায় দিব, আর এই নারীগুলোকে পুরুষ আর পুরুষগুলোকে নারী আমরা রাস্তাঘাটে হাঁটলে পরে অনেককেই দেখতে পাই। আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এদেরকে দেখলে মনে করবেন যে এই হুজরত এর কথাই বলছিল যে এই ব্যক্তি, এই কন্যাটা, এই ছেলেটা, এটি তো আল্লাহ পাকের লানতের প্রাপ্ত। এর থেকে আপনারা নিজেরাও দূরে সরবেন, কারণ যে কোনো সময় আল্লাহ পাকের বড় গজবের উপরে পতিত হবে। লানত তো হচ্ছে, প্রতিনিয়ত লানত বর্ষিত হচ্ছে এর উপরে যে টাকনুর নিচে কাপড় পরে যেই পুরুষ আর যেই মহিলা টাকনুর উপরে কাপড় পরে, এদের উপরে প্রতিনিয়ত লানত বর্ষিত হচ্ছে। যে কোনো সময় গজব পতিত হবে, এর জন্য দূরে থাকবেন। থাকবেন তো ইনশাল্লাহ? আমরা তো থাকবোই, এদেরকে বোঝানোর চেষ্টা করব। আর সেই ক্ষেত্রে যদি এই মেয়ে আর এই ছেলে যদি হয় আমার সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার প্রতিবেশী, আমার ঘরের অধীনে, আমার তত্ত্বাবধানে, তাহলে তাদের জন্য নিজাম জারি করে দেব। 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, টাকনুর নিচে লুঙ্গি, টাকনুর নিচে পায়জামা পড়তে হবে। তুমি ছেলে মানুষ, টাকনুর উপরে কাপড় পরবা, মাথার মধ্যে টুপি রাখবা, সুন্নতি লেবাস পরিধান করবা, রাস্তার মধ্যে চলাকালে রাসূলের প্রত্যেকটা সুন্নতের ইত্তেবা করে তারপরে চলবা। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বরে গেল আল্লাহ পাকের লানত, যে সমস্ত কারণে বান্দার উপরে পতিত হয়। এই লানতের গেল কয় নাম্বার? 2 নাম্বার। 3 নম্বরে হলো বৃদ্ধা জিনাকারী। বৃদ্ধা আর বৃদ্ধ জিনাকারী, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। যে ব্যক্তি আপনার বয়সকালে যখন নাকি যুবক ছিল, এখন যুবকরা মনে মনে চিন্তা করতেছে, যাক আমরা মনে হয় বাঁচছি, কারণ বৃদ্ধের কথা কইছে, আমাদের কথা তো আর বলেনি। যুবক, তোমাদের জন্য ঘোষণা আছে, আছে পুরস্কার, আবার আছে লাঞ্ছনা, দুইটাই আছে। তবে লানতের ব্যাপারে বলা হয়েছে ওই বৃদ্ধ যার ঘরের মধ্যে সতী সাধ্বী স্ত্রী থাকা সত্ত্বেও পরনারী নিয়ে পরকিয়া করে, বয়স বার্ধক্য তো পৌঁছায় গেছে, টাকার গরমে 16 বছরের মেয়ে বিবাহ করে, আছে না নাই? আবার 16 বছরের একজনকে বিয়ে করছে, এরকম বিয়ের কাতারে রাখছে আরো 50 জন, আছে না নাই? আরে আপনারা জানেন না নাকি এগুলো? না খালি আমরাই জানি, আপনারা জানেন না এগুলো? আমাদের চাইতে বেশি জানেন তো হুজুর, আমরা জানি, কিন্তু কই না ডরে, ভয় নাই। কি নাই? ভয় নাই, দেশ স্বাধীন হয়ে গেছে। তো বলতেছিলাম যে 60 বছরের যুবক, 60 বছরের যুবক, 60 বছরের যুবক হয় না, বৃদ্ধ হয়। আর একটা সময় তো এমন গেছে 60 বছরের শিশু ছিল, আছে না নাই? 60 বছর হয়েছে, এখনো শিশু, এখনো মায়ের দুধ পান করে, আল্লাহু আকবার বলে। আর এখনো 60 বছরের বৃদ্ধ। এর যদি 60 বছরের বৃদ্ধরে যদি কেউ যে 60 বছরের শিশু, মানুষ পাগল বলবে। অথচ এমন একটি সময় কিন্তু অতিবাহিত হয়েছে, 1000 বছর, 800 বছর, 1600 বছর, 1500 বছর, 1400 বছর হায়াত পাইছে। আল্লাহু আকবার বলে। হ্যাঁ, 1500 বছর যেই ব্যক্তি হায়াত পাইল, তার কাছে 60 বছরের শিশু থাকবে না, তো কিশোর থাকবে না। তা 60 বছরের একজন বৃদ্ধ, সে 20 বছরের তার মেয়ের, উপযুক্ত মেয়েকে নিয়ে রাস্তাঘাটে অবাধ মেলামেশা করে, হোটেলে এখানে সেখানে রাত কাটায়, টেটনা তেতুলিয়া দেশে আর বিদেশে গিয়া রাত কাটায়, আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? নিয়ে যায় না, এখান থেকে যায় একা, এখানে গিয়া সঙ্গী হয়, আছে না নাই? কথা বল না, আছে না নাই? দেশে যায় না, বিদেশে যায়, আছে না নাই? তো দেশে করলে দেশের মানুষ টের পাবে, দেশে করলে দেশের মানুষ টের পাবে, বিদেশে যায় করে। বলা হচ্ছে যে ওই বৃদ্ধাকে আর বৃদ্ধকে, যে বৃদ্ধ বয়সে যারা নাকি গুনার কাজের মধ্যে পতিত হয়, আর সেই গুনার কাজটা হলো জিনা, ওই জিনাকারী বৃদ্ধ আর বৃদ্ধার উপরে আল্লাহ পাকের লানত প্রতিনিয়ত বর্ষিত হয়। এই জন্য যুবককালে কিন্তু ছাড় নাই। যুবককালে কি নাই? ছাড় নাই। আওয়াজ দিয়া বলেন, যুবককালে ছাড় নাই। যুবককালে ছাড় তো নাই, নাই। এই যুবককালে তোমার যৌবনটাকে যদি হেফাজত করতে পারো, তাহলে তোমার জন্য এমন একটি পুরস্কার, যে পুরস্কার তুমি কল্পনা করতে পারবে না। আগে একবার সুবহানাল্লাহ। যৌবনকালে যদি তোমার নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করো, হাসরের ময়দানে
যেখানে তোমার আমার ঘরের ছায়া থাকবে না। যেখানে কি থাকবে না? ঘরের ছায়া থাকবে না, গাছের ছায়া থাকবে না, কারো ছায়া থাকবে না, মা বাবার হাতের ছায়া থাকবে না, কোন নেতার নেত্রীর হাতের সংস্পর্শের ছায়া থাকবে না। ছায়া থাকবে কেবলমাত্র, আওয়াজ দিয়ে বলেন না, কার ছায়া? ছায়াটার নাম কি? আরশের ছায়া। কার ছায়া? আরশের ছায়া। বলে যে ওই যুবক যে নাকি প্রতিনিয়ত আল্লাহর ভয়ে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে আর যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছে, হাসরের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য একটা পুরস্কার থাকবে। সেই পুরস্কারটা হলো যে সে আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এই আরশের নিচে ছায়া পাইতে রাজি আছিনি? চতুর্থ নম্বরে হলো অহংকারী ফকির। অহংকারী ফকির। চতুর্থ নম্বরে হলো অহংকারী ফকির। কয় হুজুর অহংকারী ফকির আবার কেমন কথা? যারা ভিক্ষু, যারা প্রতিনিয়ত ভিক্ষা করে তাদেরকে বলা হয় অহংকারী ফকির। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ মসজিদের মধ্যে ঢুকলো একজন ভিক্ষুক পিছন থেকে। তার কাছে ভিক্ষা চাচ্ছে। হঠাৎ একজন ব্যক্তি মনে মনে চিন্তা করলো, এই লোকটাকে তো ছোটবেলা থেকেই দেখতেছি ভিক্ষা করে, আজকে তাকে একটা রাস্তা দেখায় দেয়। ভিক্ষুককে ডাক দিলেন, বাবাজি ছোটবেলা থেকেই দেখি তুমি ভিক্ষা করো, আজকে তোমাকে এমন একটা লোকের সন্ধান দিয়ে দেয় যার কাছে গেলে করে আর কখনো তোমাকে ভিক্ষা করতে হবে না। কয় কও কি ভাব? কয় বাদশাহ হারুনুর রশিদ মসজিদের ভিতরে ঢুকছে। বাদশাহ হারুনুর রশিদ মসজিদের ভিতরে ঢুকছে, তুমি দরজায় যায় অপেক্ষা করো, দরজায় যায় অপেক্ষা করো। দরজায় যায় বৃদ্ধা ফকির অপেক্ষা করতেছে। এক পর্যায়ে নামাজ কালাম তাসবিহ তাহলিল শেষে বাদশাহ আল্লাহর দরবারে দুখানা হাত তুলে এমন ভাবে কান্নাকাটি আর রোনাজারি শুরু করলো। ভিক্ষুক দেখে মনে মনে চিন্তা করে, আমি যার কাছ থেকে ভিক্ষা নিব সে তো দেখি আমার চাইতে আরো বড় ভিক্ষুক। আল্লাহু আকবার বলবেন না? আমি কার কাছে চাইবো? সেই তো দুই হাত উঁচু করে মালিকের দরবারে চাইতেছে। সে যেই মালিকের কাছে চাই, আজকে থেকে আমি সেই মালিকের কাছে চাইবো। ধনীকে একমাত্র আল্লাহ, ধনীকে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছে, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফাকির, যে এই দুনিয়ার মধ্যে ধনী যদি থেকে থাকে তাহলে ধনী হলাম আমি আল্লাহ, আর দুনিয়ার যত ইনসান রয়েছে, যত মাখলুকাত রয়েছে সবগুলো হলো ফকির। আর এই ফকিরদের মধ্যে যখন নাকি কোনো ফকির কোনো বস্তু নিয়ে, কোনো জিনিস নিয়ে তাকাব্বুরি আর মাতাব্বরি, ক্ষমতার বল, অর্থের বল, এগুলি নিয়ে যখন নাকি অহংকার করে, সেই জন্য আমার গায়ের চাদর নিয়ে টান দেয়। আর যে আমার গায়ের চাদর নিয়ে টান দেয় তার সাথে যুদ্ধের ঘোষণা করি। প্রতিনিয়ত আমি আল্লাহ পাকের ক্রোধ, আমি আল্লাহ পাকের অভিশাপ তার উপরে বর্ষিত হইতে থাকে। অহংকার করবে? অহংকার ফকিরের অর্থ কি? আমি। অহংকার ফকিরের অর্থ কে? আরে হাত দিয়ে বলেন না আমি। ফকির বলতে লজ্জা লাগে নাকি আপনাদের? আমি ফকির, আমি ফকির। নিজেকে ফকির বানায় মিটায় দেন না, আল্লাহর কাছে মিটায় দেন। আল্লাহ তুমি তো ধনী, এই পৃথিবীর মধ্যে আর কেউ ধনী নাই, ধনী কেবলমাত্র একমাত্র তুমি, তুমি ব্যতীত আর কেউ ধনী না। পঞ্চম নম্বরে হল ওই শাসক যিনি তার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে প্রতিনিয়ত মিথ্যার আশ্রয় নেয়, প্রতিনিয়ত মিথ্যার আশ্রয় নেয়। এখন এইখানে শাসক বলতে অনেককেই বোঝানো হয়েছে। রাষ্ট্রের শাসক আছে, সমাজের শাসক আছে, ঘরের শাসক আছে না নাই? আওয়াজ দিয়ে কোন না, আছে না নাই? সমাজের শাসক আছে, থানার শাসক আছে, জেলার শাসক আছে। সমস্ত শাসকদেরকে কেন্দ্র করে বলছে যে যেই জায়গার মধ্যে শাসক ওই মহলটা পরিচালনা করতে গিয়ে যদি মিথ্যার আশ্রয় নেয় তাহলে তার উপরে আল্লাহর অভিশাপ, তাহলে তার উপরে আল্লাহর অভিশাপ, তাহলে তার উপরে কি? আল্লাহর অভিশাপ। এই যে এখানে 5 শ্রেণীর লোক, আরো 3 শ্রেণী আছে। এই 8 শ্রেণীর লোকদের উপরে আল্লাহ পাকের লানত, অভিশাপ, আল্লাহ পাকের ক্রোধ, রাগ প্রতিনিয়ত বর্ষিত হতে থাকে। যে 5টার কথা বলছি মনে আছে আপনাদের? 1 নম্বরে কি? দানশীল, যে দান করে কোটা দেয়, যে দান করে কি করে? কোটা দেয়। 2 নম্বরে যে টাকনুর নিচে কাপড় পরে, যে টাকনুর নিচে কাপড় পরে। এখন মহিলারা মনে মনে চিন্তা করতেছে, হুজুর টাকনুর নিচে কি কাপড় পরা যাবে না? না,
টাকনুর নিচে কাপড় পরবে না পুরুষরা। কারা? পুরুষরা। সে যদি নতুন জামাইও হয়, ঠিক না বেঠে? গ্রাম অঞ্চলে আমি ছোটবেলা থেকে একটা প্রচলন দেখে আসছি, যদি হয় নতুন জামাই তাহলে তো আর কথাই নাই, লুঙ্গি যায় মাটি দিয়ে শেষরায়। এটা হলো নতুন জামাইয়ের বহির্প্রকাশ, বুঝছেন? তো যদিও হয় নতুন জামাই, তারপরে হলে টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনু পরতে উপরে কাপড় পরতে হবে। 3 নম্বরে হলো বৃদ্ধ বিদ্যা জিনাকারী, বৃদ্ধ বিদ্যা জিনাকারী। 4 নম্বরে হলো অহংকার ফকির, যে ব্যক্তি নাকি এই দুনিয়ার মধ্যে আইসা অহংকারী করে, মালের অহংকার, জেলার অহংকার, ক্ষমতার অহংকার, অর্থের অহংকার, শরীরে শক্তির অহংকার, কোনো অহংকার করা যাবে না। 5 নম্বরে হলো ওই শাসক, যে শাসন করতে গিয়ে, শাসন কার্য চালাইতে গিয়ে প্রতিনিয়ত মিথ্যার আশ্রয় হয়, মিথ্যার আশ্রয় নেই, ওদের উপরে আল্লাহ পাকের ক্রোধ আর লানত প্রতিনিয়ত বর্ষিত হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এগুলো থেকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। আওয়াজ দিয়ে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।